হে আল্লাহ, আমাদের দেশে পরিপূর্ণ শান্তি বর্ষিত করুন, আমিন। আল্লাহ সবাইকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, তাই না? এ কথাটা বলছি এর জন্য, মানুষের যখন অন্যায় অত্যাচার করতে করতে শেষ সীমানায় চলে যান, আল্লাহ কিন্তু সহ্য করতে না পারেন, তখনই কিন্তু লাগাম ধরে টান দেন, আর তখনই তার পতন হয়। আজ 6ই আগস্ট 2024। আমি গতকালের কথা বলছিলাম, 5ই আগস্টের কথা। আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের নতুন এই ভিডিওতে। আমি সাথে আছি শাহিনুর সিদ্দিকা, বলছি প্রাণের শহর ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি স্বস্তিতে আছি, ভালো আছি। আজ ভিডিওতে শেয়ার করব খুব অল্প টাকায় আপনার ঘরকে কি সুন্দরভাবে আকর্ষণীয় করে গড়ে তুলতে পারেন, সাজাতে পারেন মনের মতো, স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনতার মতো। এ কথাটা এর জন্য বলছি যে আজকে বলেন তো, আপনারা সেই অভিভাবকহীন বাংলাদেশে কেমন আছেন? অভিভাবকহীন এই কথাটা কেন বললাম জানেন? কারণ বাংলাদেশ আজকে 6 তারিখ যেহেতু বললাম, এখনো কোনো সরকার গঠন করা হয়নি, তাই বললাম অভিভাবকহীন এই দেশে। অনেকে কিন্তু লুটপাট বা স্বাধীনতা সংগ্রামের পরেও যেমন লুটপাট এগুলো শুরু করছিল, এগুলা দেখা যাচ্ছে। কেউ কিন্তু প্লিজ এগুলা করবেন না, এগুলা আমাদের দেশের সম্পদ। আমরা যারা দেশকে ভালোবাসি এটা কখনোই কাম্য নাই। হ্যাঁ, আক্রোশ খুব সেটা থাকতে পারে কোনো ব্যক্তির উপর, কারো উপর, কিন্তু সেটা সম্পদের উপর নাই। ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগা কাজ করে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ একটা লাইক দিবেন কোথাও একটু অংশ যদি ভালো লাগা কাজ করে। আমার এই ভিডিওটা আন্দোলনের ঠিক আগ মুহূর্তে ছাড়ার কথা। আমি ঘরটা সাজিয়েছি এত সুন্দর করে, কিন্তু ভিডিওটা আমি শেয়ার করতে পারি নাই এতদিন। কারণ কি জানেন? আমার বিবেক বাধা দিয়েছিল। এত রক্ত বন্যার মতো ঢাকা শহর, এত মায়ের কোল খালি হওয়া, হাহাকার, এর মাঝে আমি আমার আনন্দকে ভাগ করতে পারি না, আমি সুন্দর উপস্থাপনা করতে পারি না, আমি যে ঘরকে সাজিয়েছি সেটা আমি বলতে পারিনি, আমার বিবেক বাধা দিয়েছিল। তাই আজ যেহেতু আমার দেশ একটা নতুন দেশ হিসাবে গড়ে উঠছে, তাই আজকেই আমি সেটা শেয়ার করলাম। আর এই যে সুপারি পাতার প্লেটগুলো আমার মেয়েরা নিজের হাতে ড্রয়িং করা, আঁকা। আর এই ফেরি লাইটগুলো আমি এই যে ড্রয়িং রুমের এই সাইডের জানালাটা, এটা সব সময় বন্ধ থাকে, আর এইখানে ফেরি লাইট দিয়ে, গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই যে বলছিলাম না, এটা কিন্তু অনেক আগের ভিডিও। আমি একটা পেজ থেকে, আমার তো ঘরে ঝাড়বাতি নেই, এই পেজ থেকে এই ঝাড়বাতি হিসাবে বাঁশের তৈরি এই লাইটগুলা কিনে নিলাম। এটা লাগাতে যে খুব বেগ পেতে হয়েছে। এই যে উপরের সাদা অংশের কাজ করার জায়গাটা, এটা কিছুতেই বসছিল না। অসিবের আব্বু আর 2জন লোক এনে খুব কষ্ট করে এগুলা লাগাতে হয়েছে, ধরতে গেলে অর্ধেক বেলা চলে গেছে। যাই হোক, পরিশেষে ঘরটা লাগানোর পরে, লাইটগুলো দেওয়ার পরে কেমন হয়েছে আমাকে একটু জানাবেন। আর এখন এতটাই ভালো লাগছে যে মনে হচ্ছে দেশের এই আনন্দময় সময়টা, আমার ঘর সাজানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর যাদের মায়ের কোল খালি হয়েছে, আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিক। আবার সেই ভাই বোন যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। স্বাধীনতার সব যদিও না পায়, ইতিহাসের পাতায় পাতায় ওদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এই যে লাইটগুলা, এগুলা জ্বালানোর ঠিক পূর্ব মুহূর্তে এরকম 3 পজিশনে দেওয়া। আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো পজিশনে দিয়ে দিতে পারেন। আর ফেরি লাইটগুলো আমার আগে থেকেই ঘরে ছিল, এটা আমার মেয়ের রুমে থাকে। তো ওই দিন পরিষ্কার করার পর মেয়ে বলল যে এই লাইটগুলো এখানে দিয়ে সাজিয়ে দেখো কেমন লাগছে। আর আমি যখন গতকাল মিছিল হয়েছিল, বিজয় মিছিল গিয়েছিলাম, তারও বিশেষ একটা কারণ হয়েছে। কারণ বর্বর সেই সরকারের কিছু লোকের অত্যাচারে আমিও একসময় শিকার হয়েছিলাম আমার এই বাসায়। সেই ভিতরে সেই ক্ষোভ, সেই আর্তনাদ জেলখানার মতো থেকে, আর ওদের যে কি ভয়ঙ্কর থাপাগুলো যারা দেখেছেন কেবল তারাই বুঝতে পারেন ওরা কি করতে পারে। বলবো সেই কথা আরেকটু পর। আর এই লাইটগুলো দেওয়ার পর নিচে ঠিক এরকম একটা আলো পড়ে, আর উপরে মৃদু আলোটা
আপনার মন কেবলই শান্ত করে দিবে। ওয়াসিফ তো এখন প্রায় প্রায় বলে সুন্দর দাও সুন্দর। তিনটা লাইট, যদিও বিল বেশি আসবো, আমাদের সব দিকই চিন্তা করতে হয়, এদিক সেদিক। ভিতরের অংশগুলো খুবই নর্মাল, খুবই সিম্পল। তিনটা লাইট শুধু, প্রতিটার ভিতরে এরকম। যারা খুব কম টাকায় ঘর সাজাতে চান তাদের জন্য আমি বলবো এইগুলা। বিভিন্ন পেজে এটা দেওয়া আছে। আমার এই মুহূর্তে পেজটার নাম মনে নেই, এটা যশোর থেকে আনা হয়েছে। যশোরের একটা পেজ ছিল, ডেলিভারি চার্জ সহ 1700 টাকা পড়েছে। আমার মিমশোনাও যেন সেই আনন্দটাকে ভাগ করে নিচ্ছে। যে কথা বলতেছিলাম যে অনেক তাণ্ডব হচ্ছে আজকে, যে দ্বিতীয় দিনে বা ওই রাত্রে করে 5 তারিখের রাত্রে হয়েছে। অনেকে কারো কামনাই সব মানে তাণ্ডব চালানো। তারপরে মাঝে মাঝে মনে হয় যারা করছে ভিতরের খুব থেকেই করছে, যারা অত্যাচারে জর্জরিত তারাই জানে যে তারা কত কষ্ট, কত গঞ্ছনা সইতে হয়েছে। আমি সামনে যে কোনো একটা ভিডিওতে আমার এমন একটা দিনের কথা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমার মিউটাও লাইটটা দেখে খুশি হয়েছে। সেও এখন লাইটের যে আলোটা নিচে পড়ে না, এটা জ্বালালে সে খুব দেখতে ভালোবাসে। আর কমেন্ট করে জানাতে পারেন আমার লাইটগুলো কেমন হয়েছে। স্বাদ আছে তো সাধ্য নেই, ঝাড়বাতি না হয়েছে তাতে কি। আমার মনে না হয় এটাকে ঝাড়বাতি ধরে নিলাম। অনেক কিছুকে কল্পনায় করে আপনি আপনার পরিপূর্ণ সুখটাকে নিয়ে আসতে পারেন। আল্লাহর দেওয়া সুখ আপনাকে না দিলে হয়তো আপনি সুখী হবেন না, কিন্তু সুখের কাছাকাছি সুখটাকে একটু ছুঁয়ে তো দেখতে পারেন। লাখ লাখ হাজার হাজার ঝাড়বাতি দিয়ে না হয় হইল, 500-1000 টাকা দিয়ে না হয়, হাত খরচের টাকা জমিয়ে জমিয়ে এই ননদ সুখগুলা মাঝে উপভোগ করতে পারি। ক্ষণিকের জন্য যদি নিজে কোথাও হারিয়ে যেতে পারি নিজের যন্ত্রণাময় কিছু মুহূর্তগুলো থেকে, তাহলে ক্ষতি কি? এটা দিনের একটা অংশ, বাকিটা দেখিয়েছি রাতেরটা। আর দিনের বেলায় এই পর্দাগুলো তো এই যে বললাম না, খুব কমই খোলা হয়, পাশের বিল্ডিং থেকে দেখা যাবে বলছে। আর দিনে দেখতে ঠিক এইরকম মন্দ লাগে না, মানে লাইটগুলো জ্বালানোর পরেও ভালো লাগে। আর দিনের বেলা এভাবে দেখতে বেশ ভালো লাগে, আমার কাছে লাগছে। এই যে বলি না, যার যার ঘর তার কাছে স্বর্গ। আপনার স্বর্গটা আপনার জন্য খুবই ভালো, আপনার মতো করে, আমারটা আমার মতো করে। তাই বিজয়ের এই পাশাপাশি আমি এটা শেয়ার না করে থাকতে পারলাম না। আর এটা হচ্ছে আমার বেসিন এরিয়া থেকে, এটা দেখতেও মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে, তাই এটুকু আপনাদের সাথে আবারও শেয়ার করে নিলাম। এখনও যদি লাইকটা দিতে ভুলে থাকেন, বোনকেও ভালোবাসা দিয়ে লাইকটা দিতে পারেন। আমার কিছু সে অন্ধকার দিনের কিছু কথা নিয়ে সামনে একটা ভিডিও দিব, যার জন্য আমি ইউটিউবে আসছি স্বস্তিতে নিঃশ্বাস ফেলার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য।